কই গো টিল্লুর মা, কই তুমি? এদিকে আসো। এই ইলিশ মাছটাকে ভালো করে রান্না করবে, আর এই বড় ইলিশের বড় মাথাটা আমাদের ছেলে টিল্লুকে দেবে, বুঝলে? আজ তো অনেক বড় মাছ নিয়ে এসেছো, ইলিশ মাছ। বাহ, খুব সুন্দর দেখতে। হ্যাঁ, নদীতে পানি বাড়ছে, তাই এখন অনেক বড় বড় মাছ আইতাছে, ধইরা অনেক শান্তি লাগতাছে। দেখো না কত বড় মাছ এটা। বাবা, আমিও তো বড় হয়ে গিয়েছি, কালকে থেকে আমি মাছ ধরতে যাব। তোমার আর মাছ ধরতে যাওয়া লাগবে না, আমিই যাব। শুনছো গো টিল্লুর মা, আমাদের ছেলে টিল্লু কি কইতাছে? তুই কি মাছ ধরতে পারবি বাবা? তুই তো মাছ ধরতে পারবি না। হ্যাঁ হ্যাঁ মা, আমি পারবো। আমি এখন বড় হয়ে গিয়েছি, আমিও মাছ ধরবো এখন থেকে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে বাবা কালকে থেকে তুই যাস, তোকে সব কিছুই শিখতে হবে। কি মজা, কি মজা, আমি কালকে থেকে মাছ ধরতে যাব। কি মজা, কি মজা। ওই যে মাছ দেখা যাচ্ছে, যাই তাড়াতাড়ি আমি লাফ দিয়ে মাছটা ধরি গা, তাড়াতাড়ি যাই। তুমি কোন শহরের মাইয়া গো লাগে? আরে এইটা তো কুমিরের ছেলে। এই কচি ছেলে মাছ ধরতে আইছে একা একা। এইটাকে তো আমার যে করেই হোক খাইতে হইব। কুমিরের মাংস তো আর কোনোদিন খাইনি, এবার গিয়ে দেখতে হবে কেমন মজা। কি শিয়াল পণ্ডিত, এমন করে কি দেখছো আর কি বিল বিল করছো? হ্যাঁ, এই তো তোমার ছেলেকেই দেখছিলাম, ও তো বড় হয়ে গেছে, একাই এখন মাছ ধরছে। দেখছিলাম, ভালো লাগছিল তো, তাই আর কি। হ্যাঁ, বড় আদরের ছেলে আমার একা মাছ ধরবে, তাই একাই এসেছে। এই তো সুযোগ, একদিন না একদিন আমি ওকে যে করেই হোক খাবোই খাবো। কি হলো শেয়াল, কি ভাবছো তুমি এরকম ভাবে? না না, তেমন কিছু না। বলি কি, তোমার ছেলে তো বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে কি মানুষ করার ইচ্ছে আছে, নাকি তোমাদের মতোই মূর্খ বানাবে? তাই তো, আমি তো এইসব ভাবিনি। আমি ওকে কাল থেকেই তোমার কাছে পড়ালেখা শিখতে পাঠাবো। দাঁড়াও, আমি এক্ষুনি এখানে ওকে ডাক দিয়ে বলে দিচ্ছি। এই টিল্লু, এদিকে আয় বাবা, শুনে যা। শোন, কাল থেকে তোর এই মামার কাছে পড়ালেখা করতে যাবি। তোকে মানুষ হতে হবে, বুঝলি? মানুষ? পড়ালেখা করে আবার মানুষ হওয়া যায় নাকি? আমি পড়বো না, আমি গেলাম, আমার ভাল লাগে না এইসব। আরে কি হলো? শুনে যা টিল্লু, এদিকে আয়। শুনে যা বাবা, টিল্লু এদিকে আয়। আরে থাক থাক, দেখো কাল থেকেও আমার কাছেই পড়তে আসবে, তুমি টেনশন করো না। আচ্ছা, তাহলে তো ভালোই হলো। ঠিক আছে, থাকো তাহলে, আমি যাই, একটু শরীরটা পানিতে ভিজিয়ে আসি। কালকে এমন টোপ ফেলবো না, শিকারি নিচ থেকে এসে আমার কাছে ধরা দেবে।
কিরে টিল্লু, সকাল তো হয়ে গেল, তুই কি পড়তে যাবি না তোর শিয়াল মামার কাছে? না, যাব না। ওই শিয়ালকে আমার ভালোই লাগে না। তবে রে, আজ তোর একদিন কি আমার যতদিন লাগে। দেখলা বউ, তোমার ছেলে কত বড় পড়াশুর হইছে। ফাজিল একটা ছেলে আমার সাথে বেয়াদবি করে। আরে পোলাপান মানুষ, একটু দুষ্টামি তো করেই। আর তুমি টেনশন করো না, ও ঠিকই পড়তে যাবে। বাপরে, বড় বাচ্চা বাইচা গেছি। লেখাপড়া করে মানুষ মুখে আমি তো কুমির। উফ, উফ। আমাকে আমাকে কি তুমি এই চকলেট গুলা দিবা শিয়াল মামা? এই চকলেট গুলা আমি খাবো। তাহলে যে আমার কাছে পড়তে হবে তোমার। হ্যাঁ হ্যাঁ, আমি পড়ালেখা করব আর প্রতিদিন চকলেট খাবো। এই তো কুমিরের ছেলেকে লাইনে আনতে পেরেছি। এরপর একদিন ধরে কচমচ করে চাবিয়ে খাবো। আচ্ছা চলো, আজকে থেকেই পড়ালেখা শুরু করবে। আর এই নাও তোমার চকলেট। এই চকলেটগুলো তুমি কই পেলে মামা? এরে, এই চকলেট তো আমি মানুষের দোকান থেকে চুরি করে এনেছি। এটা তো ওকে বলা যাবে না। এটা তোমাকে পরে বলবো, এখন চলো। বলো এক, এক। বলো দুই, দুই। আচ্ছা ঠিক আছে, আজকের পড়া এখানেই শেষ। কালকে থেকে আবার পড়বে। কালকে সকাল সকাল চলে এসো। কিরে টিল্লু, তোর শিয়াল মামার কাছ থেকে পড়ালেখা কি শিখেছিলি? হ্যাঁ বাবা, 1 থেকে 10 পর্যন্ত গুনতে শিখে গিয়েছি আমি। বাহ 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 বাহ, বেশ ভালো বেশ ভালো, শুনে খুশি হলাম। তুই আবার কালকেও যাবি কিন্তু। আচ্ছা ঠিক আছে বাবা, কালকেও যাব। প্রতিদিন পড়ার ফাঁকে ফাঁকে চকলেট খাবো, মজাই আলাদা। কি ব্যাপার, পুচকেটা এখনো আসছে না কেন? হ্যাঁ, আজ আর দেরি করব না। ওকে যেভাবেই হোক আমার খেতে হবে। ওকে আজ কাঁচা চপচপিয়ে খাবো। ওই তো এসে গিয়েছে বলতে না বলতেই। এই, আমি বলি কি, তুমি গিয়ে দেখে আসো তো আমাদের ছেলে কেমন লেখাপড়া করছে। আমার না কেমন জানি একটা টেনশন হচ্ছে। যাও, তুমি এক্ষুনি যাও। হ্যাঁ, কথাটা তো তুমি খারাপ বলনি। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা, তাহলে এবার পড়া শুরু করি। বলো সরায়া রস্যই দীর্ঘই ক খ গ ম। আজকের পড়া এই পর্যন্তই। এবার আমাকে তাহলে চকলেট দাও। চকলেট? সেটা আবার কি? আজ আর তোকে ছাড়বো না। আজ তোকে কাঁচা চপচপিয়ে খাবো আর মজা করবো। ও শিয়াল মামা, আমাকে খেও না, আমাকে খেও না দয়া করে মামা।
তোকে কতদিন ধরে খাবো খাবো বলে চান্স খুঁজছিলাম, আজ তোকে পেয়ে গিয়েছি। ওরে হারামি রে, এত বড় শয়তান, তুই আমার ছেলেকে খাবি? দাঁড়া, আজ তোকে আমি দেখাচ্ছি মজা। আমার ছেলেকে খাওয়ার সাহস কত তোর? আরে আমি তো মজা করছিলাম। তোর এত বড় সাহস, তুই আমার ছেলেকে খাবি? তোকে আমি বিশ্বাস করেই ভুল করেছি। পালানো ছাড়া তো উপায় দেখছি না, তাহলে জলদি পালাই। বেটা, পালাচ্ছিস কেন? তোকে যদি আর কোনোদিন আমার এই বনের আশেপাশে দেখতে পাই, তাহলে কামড় দিয়ে তোর মাংস খাবো রে বেটা। আমাকে তুমি বনে পাইলে তো আর কামড় দিবা? চললাম আমি। চল বাবা, আমরা এখন বাসায় যাই।